অনেক সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম অনেক দিন পর। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। অনেক দিন পর আবার নতুন করে ব্লগ আপলোড দিচ্ছি, যদিও আজকের ব্লগটা অনেক ছোট। কেউ কিন্তু মিস করবেন না, আর কেউ টেনে টেনে দেখবেন না, পুরো ব্লগটা দেখার চেষ্টা করবেন, কারণ আমি লন্ডন গিয়েছিলাম আর লন্ডনের ব্লগটাই নিয়ে আজকে চলে আসলাম আপনাদের মাঝে। তো পার্সোনাল কাজ ছিল, সকাল সকালে কাজটা দিন শেষ করে তারপর আমরা একটু ঘোরাঘুরি করেছি, কোথায় কোথায় গিয়েছি ব্লগ দেখলে বুঝতে পারবেন। দেন আমরা ইস্ট লন্ডনে গেলাম, ওইখানে কলাপাতা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি। আর লন্ডন যাওয়া হয়েছে, লন্ডন সিটিটা একটু ঘুরে ঘুরে দেখাবো না তা তো হয় না, তাই আজকের ব্লগটা আমার পুরো লন্ডন জুড়েই ছিল। আর এটা আমার গত ফ্রাইডেতে ব্লগটা করে রেখেছিলাম, বাট আপলোড দিতে পারি নাই কারণ অনেক ব্যস্ত থাকি। আর যেহেতু বাইরে জব করি, আসলে ঘরে বাইরে কাজকর্ম করে হাতে একদম সময় থাকে না। তারপরও ওই যে নেশা, ব্লগ ছাড়তেই হবে, যদিও অনেক লেট হয়ে গেছে, তার জন্য অনেক অনেক সরি। আমাকে অনেকে ভুলে গিয়েছেন আমি জানি। আর অনেকে আমার ভিডিওগুলো ঠিকমতো আগের মতো দেখে না, সবার কাছে রিকোয়েস্ট রইল আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, তাহলে দেখেন লন্ডন ব্লগটা। যদিও আজকের ব্লগটা একদম ছোট, আমি আবার নেক্সট ব্লগ লন্ডন আমার যে ব্লগটা আপলোড দিব ওইটাও লন্ডনের ব্লগ থাকবে আর কি। লন্ডনের ভিডিওগুলি করা ছিল, ওগুলি থাকবে। আমরা তো সকাল সকাল কাজ শেষ করে দেন আমরা ফার্স্টে একটু ঘোরাঘুরি করলাম সিটিতেই। দেন আমরা রানীর বাড়ি দেখব, লন্ডন যাব, লন্ডনের মানে রানীর বাড়ি দেখব না তা তো হয় না। তো আমরা ফার্স্টে ভাবছিলাম যে ট্যুরিস্ট বাস করে আমরা পুরো সিটিটা ঘুরবো। দেন এত রৌদ্র ছিল, গরম ছিল, আমিও অনেক সিক ছিলাম, কারণ কিছুদিন ধরে আমি অনেক টেনশনে ছিলাম সব কিছু মিলিয়ে। আরেকটা গুডনেস দিয়ে আমার ছেলে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করেছে। তো সব কিছু মিলে খুব টেনশন প্যারার মধ্যে ছিলাম কিছুদিন ধরে। তো আলহামদুলিল্লাহ এখন মনে হয় একটু আশ্বাস পাচ্ছি নিঃশ্বাস নেওয়ার আর কি। তো যাই হোক, আমরা ভাবছিলাম ফার্স্টে যে না আমরা ট্যুরিস্ট বাসে ঘুরবো, পরে চিন্তা করলাম না ট্যুরিস্ট বাসে যদি রোদ্রের মধ্যে ঘুরি আরও সিক হয়ে পড়বো, তার চেয়ে ভালো হেঁটে হেঁটে ঘোরা যাক। তো সেজন্য আমরা হেঁটে হেঁটে দেখছিলাম সব কিছু। আর অর্ণবের ইচ্ছা ছিল রানীর বাড়ি দেখবে, আর ওর পাপাও যেহেতু আসছে ছেলেকে নিয়ে ঘুরবে, কারণ আমরা তো গেলাম ফ্রাইডেতে, স্যাটারডে আবার অর্ণবের বার্থডে ছিল। তো ছেলের উদ্দেশ্যেই লন্ডনে ঘোরাঘুরি, রেস্টুরেন্টে খাওয়া সব কিছু আর কি। যেহেতু আমার ছেলের বার্থডে অলরেডি চলে গেছে, এখন তো আমি বয়সটা দিচ্ছি, সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। ছিল তো ওর উদ্দেশ্যে তেমন কিছু করা হয় নাই। তো এই তো আমরা রানীর বাড়ির সামনে চলে আসলাম, সেই দেখি অনেক লোকজন, আমরা 2 ঘন্টা মতো এখানে ছিলাম। রৌদ্রে মনে হচ্ছে গা পুড়ে যাচ্ছে। এখানে কোনো বিদেশিরা ছিল না, মানে আমাদের মতো আর কি এশিয়ান লোকরা ছিল না, সব মানে ওইখানের লোকজনদের ম্যাক্সিমাম আমি দেখলাম যে ছিল। তো এইখানে মেবি কোনো অনুষ্ঠান হচ্ছে আর কি রানীর বাড়ির সামনে। তো এই জন্য আমরা 2 ঘন্টা দেখার জন্য, দেখেন কত লোকজন চারোপাশ দিয়ে 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম রোদের মধ্যে। পরে দেখি আমাদের হাতের সময় ছিল না, দেন আবার এখানে থাকতে গেলে আবার অসুস্থ হয়ে পড়বে, কারণ টু মাচ রৌদ্র ছিল। এত লং জার্নি করে ভোরে ভোরে রওনা দিয়ে গেলাম, দেন আবার এই রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে থেকে মানে এনার্জি পাচ্ছিলাম না আর কি, আর হাতেও সময় ছিল না যে ফুল অনুষ্ঠানটা দেখে যাব। কিছু করার নাই, তারপরে একটু দেখে দেন আমরা ওইখান থেকে বেরোয় পড়েছি। ফাইনালি চলে আসলাম আসল জায়গাতে, যেখানে অর্ণব দেখতে চেয়েছিল, যদিও অর্ণব আগের বারও এসেছিলো এখানে, তারপরেও বলতেছিল এখানে আবার আসবে ছেলেকে নিয়ে ঘুরতে। মানে মেন উদ্দেশ্য আসা আর কি এখানে, যেহেতু ওর বার্থডেও ছিল। সব কিছু মিলে যাক মোটামুটি মানে ভালোভাবে ওই দিনটা গেল আর কি। তো এখানে অনেক অনেক ট্যুরিস্ট ছিল, মানে এত ট্যুরিস্ট আর এত গরম ছিল। এখানে আমি কিছু জিনিস দেখে ভালো লাগলো, সেটা হলো এই যে বেবি ট্যাক্সির মতো রিক্সার টাইপের এইগুলি। আর এটা তো লন্ডনে সবাই জানেন, এটার যারা লন্ডনে আছেন মানে ইউকের মধ্যে, যদিও ওই পর্যন্ত যাওয়া হয়নি, আমরা মানে ওই এপার থেকেই দেখছিলাম, ভিডিও করতেছিলাম। আর কারণ ওইখানে উপরে উঠা হবে না, সেজন্য আর ওইখানে যাই নাই। গতবার গিয়েছিলাম বাট এবার যাই নাই, এত টুরিস্ট ছিল। আর ওয়েদারটাও মানে মোটামুটি ভালো ছিল, বাট গরম ছিল অনেক, টু মাচ গরম ছিল। তো আজকের মতো ব্লগটা শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।